চলে এসেছি তোমাদের কাছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কি আছে চলো দেখি। আজকে একদম সিম্পলভাবে কিন্তু কুলফি আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে আমি নিয়েছি 500 গ্রামের দুটো দুধের প্যাকেট, এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর নিয়েছি খোয়া ক্ষীর আর কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি। এইবারে খোয়া ক্ষীরটা ভালো করে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে নেব। আর একটু কেশর আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো, যাতে হালকা একটা হলদেটে কালার আসে, যেটা আমরা দোকানে কিনতে পাই ঠিক সেই কালারটাই আসবে। ভালো করে দুধটা ফুটে আসলে যখন হালকা একটু ঘন হয়ে যাবে তখন আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, কারণ আইসক্রিমে কিন্তু বেশি মিষ্টি হয় না, সামান্য একটু মিষ্টি হয়, যাতে টেস্টটা ব্যালেন্সে আসে। সেই জন্য আমি বেশি মিষ্টি দিইনি, 2-3 চামচ মতন চিনি দিয়েছি। এবার দুধটা ফুটে এসেছে ভালো করে, এখানে আমি খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশি পাতলাও রাখা যাবে না, আবার বেশি ঘন কিন্তু রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছ কীরকম পাতলা বা ঘনত্বটা এসেছে, সেরকমভাবে রাখতে হবে। এবারে আমি ঠান্ডা হয়ে গেলে এরকম চায়ের কাপ কিনে নিয়েছিলাম মিডিয়াম সাইজে, সেই চায়ের কাপের মধ্যে ভর্তি করে আমি এগুলো ঢেলে দেবো। তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো 15-20 মিনিটের মতন। তার মধ্যে সামান্য একটু জমে যাবে, বেশি জমানো যাবে না, সামান্য একটু জমে যাওয়ার পরে এখানে ঝাঁটার কাঠিগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে আইসক্রিমের কাঠি ছিল না, তাই আমি ঝাঁটার কাঠি ব্যবহার করেছি। ব্যাস, তারপরে ডিপে রাখলাম আর হয়ে গেল আমাদের কুলফি রেডি।